জীবনযুদ্ধে হার না মানা এই নারীর গল্প হার মানাবে যে কোনো ওয়েব সিরিজকেও। পুলিশের ইউনিফর্ম তৈরি করে জীবনযুদ্ধে নেমেছিলেন রমা দেবী। বর্তমানে রমা দেবীর বয়স 53-র কাছাকাছি। রানাঘাট শহরের মিশন গেট সংলগ্ন তুলোবাগানের বাসিন্দা। 2 ছেলে, বৌমা, নাতি নিয়ে ভরা সংসার তার। পেশায় পুলিশের ইউনিফর্ম তৈরি করা, আর এই সুবাদেই রমা দেবী নদিয়া জেলা তো বটেই, পাশাপাশি অন্যান্য জেলা মিলিয়ে মোট 100রও বেশি থানার পুলিশদের ইউনিফর্ম তৈরি করছেন। বর্তমানে তার সঙ্গে সহযোগিতা করেন তার ছেলেও। কি কাজ জামাইবাবু? বলে কি, আমার তো এই পুলিশের সব ম্যাটেরিয়ালস আমি বিক্রি করি, আমার তো দোকান আছে ব্যারাকপুরে, তো তুই কি আমার এই দোকান থেকে মালগুলো নিয়ে তুই কি সব থানায় থানায় বিক্রি করতে পারবি? তখন আমি বললাম যে হ্যাঁ, কেন করতে পারবো না, দেখো দাও। তখন উনি আমাকে একটা ছোট টোপলাই করে কটা রিভলভারের লেনিয়ার, কটা রিভলভারের খাপ, কটা WP স্টার, তারপরে কটা মানে নেম প্লেট, মানে এইগুলো কিছু দিয়ে আমাকে ব্যাগে করে বললো, তুই এইগুলো তাহলে বিজনেস করো, কিন্তু তোমার সঙ্গে একটা কন্ট্যাক্ট আছে আমার, আমি কিন্তু তোমাকে কোনো পয়সা দেবো না, তোমাকে আমি খাওয়াটা দেবো শুধু, তুমি বিজনেস করে যেটা পাবা তুমি আমাকে এনে দেবো, আমি তোমাকে খাওয়াটা দেবো। আর ঠিক আছে, যাই হোক, সেটাই হবে। তো সেইটা নিয়ে আমি যখন বেরোলাম থানাতে, আমার প্রথম বিজনেসটা শুরু হয় হচ্ছে বারাসাত জিএরপি দিয়ে। তো বারাসাত জিএরপিতে আমি একদিন গেছি, তখন আমার খুবই কম বয়স, তখন কত 23-24 বছর বয়স হবে তখন আমার। তো যাওয়ার পরে তখন আমার ওই ম্যালমা ওইগুলো দেখে তখন বললো, আপনি কোথা থেকে এসছেন? তখন আমি বললাম এরকম। তখন বললো, বাহ, বিজনেসটা তো ভালো, তুমি না মাঝে মাঝে আসবা। কেন বললো, তো আমাদের তো যেতে হয় সেই ব্যারাকপুরে, তো এইসব মাল আনতে আমাদের তো টাইম হয় না, আমরা পুলিশের চাকরি করি, তা তুমি যদি এই সময় এনে আমাদের দাও তাহলে আমাদেরও খুব সুবিধা হয়, তাহলে তুমি আসবে মাঝে মাঝে। তো তখন ওইখান থেকেই আমার বিজনেসটা শুরু, খুব উৎসাহ পেলাম সেদিন আমি। জানা গিয়েছে 14 বছর বয়সে গোপালনগরের মাঝের গ্রামে বিয়ে হয়েছিল রমা দেবীর। 10 বছর সংসার করার পর 2 ছেলেকে রেখে মারা যান স্বামী গুরুদাস পাল। সংসারের হাল ধরতে দরজায় দরজায় ঘুরেছিলেন কাজের জন্য রমা দেবী, কিন্তু কাজ মেলেনি। আর কাজ মিললেও মানুষ তাকে কুনজরে দেখত। তাই বাধ্য হয়ে চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু মাঝের গ্রামে স্টেশনে পৌঁছে শুনতে পারেন শেষ ট্রেন বেরিয়ে গিয়েছে। আর এখান থেকেই এক নতুন জীবন শুরু করেন রমা দেবী। এরপর ব্যারাকপুরে এক আত্মীয়ের বাড়িতে পুলিশের ইউনিফর্ম তৈরি করার কাজ শেখা। আমার মা পুলিশের ইউনিফর্ম থেকে পুলিশের ম্যাটেরিয়াল সব কিছুই ছোটোবেলায় দেখেছি, উনি সাপ্লাই করতো, বিক্রি করতো থানায় থানায় ঘুরে ঘুরে। আমিও এখন মায়ের ব্যবসার সঙ্গে সহযোগিতা করি। এই যে মা এই যে প্রত্যেকটা থানায় গিয়ে এই ড্রেস তৈরি করে, এটাকে তোমরা কীভাবে দেখছো? না, এটা দেখছি বলতে তো খুব গর্বের না, যে এত সুন্দর একটা কর্ম উনি করছে, এবং আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমার মাকে প্রথম থেকে সহযোগিতা করেছে এবং এখনও করছে, ভবিষ্যতেও করবে। তারপরে দ্বিতীয়ত আমিও চাকরি বাকরির জন্য অনেক চেষ্টা করেছিলাম, সেটা হয়নি। তারপরে আমি এই বিজনেসে আমি নেমে যাই। আমাকে এই বিজনেসে নামিয়েছে আমারই ডিপার্টমেন্টেরই একটা মানুষ, শ্রদ্ধেয় শ্রী অরিন্দম মুখোপাধ্যায়। এখন উনি বর্তমান আইটি চাকদা। উনি আমার ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে এবং এই বিজনেসে উনি আমাকে পূর্ণ সহযোগিতা করেছে। তিনি জানান, বারাসাত জিআরপি থেকে প্রথম ইউনিফর্ম তৈরি করার বরাত পান রমা পাল। এরপর ধীরে ধীরে একের পর এক থানায় ঘুরতে ঘুরতে কাজের বরাত নেন তিনি। বর্তমানে 100টি থানারও বেশি থানায় পুলিশ ইউনিফর্ম তৈরি করা, এবং তিনি এখন 2টি কারখানার মালকিনও রয়েছেন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।